ভাবি আমারও অপমান করে কি আমরা বলে কুরবানি জীবনে দেয়ার মুনা কেরা কইছে আমি এইবার কুরবানি দিয়াই ছাড়মু আগে আমার গার্জিয়ানের লগে কথা কই লই কেন নেগে কুরবানি দেয়ার মুনা এইবার কুরবানি দিয়াই ছাড়মু জরিনা ভাবে আমারও অপমান করো দেখাই দিব তোমার আজকে দাঁড়ান বাইতে যায় না Wow, কিরকম মেজাজটা খারাপ হয় ভাই চাইছে এদিকে করে তালা দিয়ে তুমি বিলাদানি গেছে এখন তালা করে নিয়ে যাবো তাই কইছে কি রাগ অপমান আর অপমান সহ্য করবো না এই তোমার আবার কেন অপমান করছে কি এর ওই অপমান যে জরিনা ভাবি আমরা বলে জীবনে কুরবানি দিবার পারবো না কত অপমান আমারে কইরা দিল এই শুনো আমরা কি কুরবানি দিতে পারবো না কি আর কুরবানি দিমু টেহা আমার কাছে টেহাটা থাকলে আমি কুরবানি দিমু শোনা ওই জরিনা ভাবি কতগুলা কথা কইলে হের জামাই ভ্যান চালায় খায় হেরা কুরবানি দিব আমরাও এবার কুরবানি দিব বুঝছো কি হ্যাঁ কুরবানি দিমু টেহা বাম করতে গা আমার কাছে টেহা আছে আমি কুরবানি দিবে নিয়ে যাবো যেমনে পারে হেমনে ব্যবস্থা করে দেওয়া লাগবে আমি কুরবানি দিমুই তুমি কুরবানি দিবাই পকেটে আমার দুই টাকা নাই মুড়ি খাবিতে পয়সা নাই তুমি কুরবানি নিয়ে খাবা তো তোমার একটা কথা কই যে কিস্তি আছে না ওই যে ওই বাড়িতে কিস্তি বয় কিস্তি তুইলা দিমুনি কিস্তি দিলে হ্যাঁ কুরবানি দিমু কিস্তি দিলে কুরবানি নিয়ে যাবো হ্যাঁ দেয়া যাবে তো কি সমস্যা আছে আচ্ছা সমস্যা নাই কে তুমি যে তুমি মুখটা বাই করছো যে কুরবানি তুমি দিবে তাহলে ন যাই রহিমা ভাবি বলে যাই যে কিস্তি তুইলে একবার বড় দিকে একটা গরু কিনে তারপর আমার কুরবানি শোনো যদি আমাকে কিস্তি না দিবার চাই দরকার বলে যে কেন্দ্র প্রধান আছে না হেরে মনে করে ঘুষ দিয়ে হইলো কুরবানি দিব কি তাহলে তাহলে ভাই চল 10,000 টাকা বাইনা দিল গরুর দাম ধরলাম 2.5 লাখ টাকা দিলে 2,40,000 টাকা চাইগা 3 নাম্বারটা যেহেতু 2.5 লাখ বেচলাম আল্লাহ করলে 1 নাম্বারটা না হইলে 3.5 লাখ 4 লাখ টাকা হবো চালার কপাল এবার কপালটা ফিরছে যাই কাম হয়েছে যে যাই কই গরুটা বেচি শুই এখন যদি কেউ 3 লাখ টাকা দাম কয় তা আবার বেচবো আসসালামু আলাইকুম মোস্তফা ভাই ওয়ালাইকুম আসসালাম এটা জয় সামনে হ্যাঁ ভাই গো তা কি মনে করে কি মনে করে কথা হস করি কি গরু এবার ভালো কয়টা পালতাছাও 7টা আছে 7টা আছে না কথার মধ্যে যেটা কথা হইলো ভাই গরু সবচেয়ে যেটা বড় মোড়া তাজা এটা আমার নিয়ে রাখবা সবচেয়ে যেটা বড় মোটা তাজা বড় হেডে আসলে তোমার কপাল ভালো ঘটনা হলো আমি 3 নাম্বারটা কেবল 2.5 লাখ টাকা বেচলাম হ্যাঁ এই যে নগে এরিছে এখন তুমি যেহেতু 1 নাম্বারটা চাইতে চাও আচ্ছা চিন্তা করতেছি তুমি এত রে বাবা গনি আরে টাকার চিন্তা করে টাকার ব্যস্তেই তো আমরা জামাই বউ দুইজনে মেলা দিছি ও টাকার ব্যস্ত যাবেন স্যার হ্যাঁ আমি একটা কথা কই বড়টার দাম কিন্তু খুব বেশি কত বলবো তা মোটামুটি 7 লাখ টাকা দাম কইছে দেই নাই কে 7 লাখ আর 9 লাখ বুঝি না তুমি গরু আমার নিকটে রাখবা কথা ফাইনাল আমার বুঝছো ভাই ফাইনাল ফাইনাল যদি বাসাও তুমি বিকাল বেলা আমি তোমার কিছু বাইরে দেব না আসলে বড় গরু কুরবানি দেওয়া ভাগ্যের ব্যাপার আর কপালের ব্যাপার হ্যাঁ ঠিকই আছে আমার মনে হয় এই কারণে আমি 7 লাখ টাকা গরুটা বেশি নাই কে তোমার কপালে আছে আমি বুঝছো কি ভাই আমি টাকার ব্যবস্থা কইরাই বিকাল বেলা তোমার বগলে আমি আইতাছি বুঝছো কি হ্যাঁ বুঝছি আচ্ছা ও দিশা পাইছি তার মানে তুমি তোমার বউ নিয়ে হসুর বাড়ি গেতে চাও অন্য রেটে আনবা এখন সেন গুনে আনি টাকা ব্যবস্থা করে দিই আমি আম আচ্ছা যাও যাও। গরুটা কিন্তু বেচেন না আমরা নিমু আরে যেহেতু একবার কথা দিছি বেশবো না বেচবেন না দরকার বলে তোমাকে 7 লাখ টাকাই দিয়ে দিমু ওই তো ওই যে আমার বউ কিন্তু কইছে ঠিক আছে কি আচ্ছা ঠিক আছে যাও চলো। এই যে হলো আর কথা কই ভাই গরুটা যদি নিয়ে হারি আর সেই বড় গরু আছে তাই না আও ভাই দেখে কি কেন্দ্র বহে ঘরের অবস্থা করে কি একবার পাড়ার ব্যাগ দুলাইয়া বাড়ি বোঝা হয়েছে আমার বাড়িতে কেন ওটা বহনটা ঠিক হয় নাই মহিলা নেই ব্যক্তি আবা ও আবা এরা তো আনি কিনা ও ভাই আমার বাড়ির ব্যক্তি আমার ব্যক্তি আমার কাছে দরকার বাড়তে না আপনার কই গেছে আরে বাবা করে গেছে ওই যে কুরবানি দিব তো উনি আবার ওই যে আমার সমুদ্রের কাছে 50,000 টাকা রয়েছে টাকা দিয়ে আমরা গেছে আমরাও হেই কথা রে আইছিলাম কুরবানি দিবি বল কি কুরবানি দেওয়া ভালো কুরবানি দেওয়া লাগে বুঝছো কুরবানি দিলি বারে সব দিক দিয়ে ভালো মাইসও ভালো কবো আল্লাহ খুশি হবো মহিলা দামুকা 2 দিন পরে দুনিয়া কিরে দুনিয়া কিছুই না আসলে আসলে ভাই তুমি ঠিক কথা কইছো ভাই গো আর হেইরা ভাই ভাই চিন্তা ভাবনা কইরা ভাবিরে ছাড়া হইব না তাঙ্গ বললাম যে ভাবিরে ছাড়া হইব না টিয়া তুলবি টিয়া তুল ও কেন ভাবি তো লোক কেন প্রধান বুঝো নাকি কেন হেরে সারা তো আর না 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 আমার বোর সিগনেচার ছাড়া একটা হয়তো বাসা না এই জন্য তো আইছি যে তাহলে চাইছিলে কত টাকা তুলবা চাইতে তুল বাঁচাতেছি 5 লাখ 5 লাখ হ্যাঁ। ব্যাপার না খালি যদি তোর পাবি হ্যাঁ। ওই যে টিয়া তুলবা রাখ কিস্তি
ওর যদি খালি একটু ইশারা দেয় মানে তোর ভাবি যা কবো তাই 5 লাখ 10 লাখ 2 লাখ যারে যা কয় আমার বউ আবার সিগনেচার না দিলে টেইও না পা আর কোন সময় বতা আবো কোন সময় বিকালা বউ বিকালা ভাই তাহলে একটা কথা কই ভাবিরে না আপনি তাহলে কয়ে দিন হ্যাঁ আর নাস্তা বানিয়ে টেনশন আপনার করা লাগবে না যা খাবার চাবেন তাই দিব শুনেন কিন্তু টাকা লাগবে কিন্তু 5 লাখ 1 টাকাও কম হইলে হইব না আরে আশা চিন্তা করো না তোমার ভাবি 5 লাখ কেউ করলাম না 10 লাখ টাকার কথা কইলি তো যে সারা হে টেহা দেওয়া বাধ্য টেহা তো সারার বাবার ঘর থেকে দেবো না আর আমার বউ দেবো না বুঝো আমার বউ খালি ঢুকা ইশারা দিবা আর এটা সই দিব আচ্ছা তাল গেলে আমার বিকাল আইতাছি ভাই হ্যাঁ বিকাল আও তাহলে ভাবিরে একটু বুঝে কোয়েন আরে কমলি ভাই এই যে ভাই তোমার উপর করে আমার কুরবানি রইলো তাইলে বুঝো নাই কি আচ্ছা 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 একটু বুঝে এরকম কইতে আচ্ছা আচ্ছা আও তাহলে আইরো আচ্ছা টেনশনে খেলায় না পেলাম আচ্ছা আচ্ছা না না দেও না কেন দেবে মহিলারা ইয়ে তো তাছাড়া মহিলা আরে কি অবস্থা করছে হ্যাঁ আমার এই দেখ পুরা বলা হয় না চলবানে এবার আস্তে আস্তে চটকাতি বলা কি ব্যাপার তুমি না করে বইরে রেখে গুয়াই বুঝাই গরু থিয়া তুমি কি সুন্দর করে বইরে যাও ওনার কুরবানি দেন না কোনা সংসার কয়না করব আমি আরে মহিলা মানুষ খালে কথা কয় এত কথা কও কে কাস্টমার আইতাছে গরু বিচালাইছি কড়া বড়টা ও 7 লাখ তা তো আর আমি জানি না পেটের মধ্যে ভিতরে ভিতরে সারা জীবন কথা রাইখা দাও কথা তো রকম করো না আমার কাছে সারা হে না কে ও সে এ হাড়ি তুই আবার ইডিয়ে যাবো আচ্ছা যাও ভালো হইছে আবার ওকে খারাপ বুঝি একটা কথা তো আমার মাথায় ধরতাছ না আমাগো পালের মতো ওই গরুটাই তো সবচেয়ে বড় বড়। তুমি এত বড় কাস্টমার কই পাইলে ও নো ঢাকাও বেশি নাই চিড়াগঙ্গও বেশি নাই আগই এলাকারই পোলা আঙ্গো এলাকায় হো। তোমার কথা আমি বিশ্বাস করি না কারণ আঙ্গো এলাকায় এত বড় গরু কুরবানি দেওয়ার মতো আমি কোনো কাস্টমার দেখি না আছে আছে আমার কথা দিয়ে গেছে তেহানি আইতাছে বা আমাগো সমাজে তো সব দেই খালি বাগিদার আমি তো এবার একা গরু কুরবানি দেওয়ার মতো তো কোনো লোক দেখতাছি না আর ও তো ওই চিন্তা আঙ্গুন আছে না হে না কে এখনো তুমি অত চিন্তা করি না কি চাই বুঝে আপনি পালে তো বড় হার আছে না হ্যাঁ একটা দড়ি ছিঁড়ে একবার পারা এই যে হারাম দাদা মাথা নষ্ট করে তাতে তো উঠে গেছে আমি যাম না ওই খাওয়ার বেলা তো এক সারি করে ভাত খাস এই রাহেন আপনি যে খালি খালি চারিতে খান আপনি গরুরে খান আমার কি খান শক্তি আছে আমার আপনি খালি আমার মারেন গরুরে মারে হারেন না ওরা দড়ি কিনে হারেন না দড়ি কিনিরো তাকে গরু ধরো আর গরু বেই চালাইছি 7 লাখ টাকা চাচা ও বেই চালাইছে ও বেচি তা তো এবারে 1 লাখ টাকা আমার দিয়ে আমি শিখি চালু করে ঠিকই আছে সর্বনাশ করছে রে কি করিয়া হল হ্যাঁ হ্যাঁ তোমার বারবার কইছে এই কাবলা পাল্টাও আমার কথা শুনো না ভাবি ও ভাবি ভাবি আসা কি মনে করে হঠাৎ করে তুই আমাকে বাইতেলি এই যে গরু কিনবো এই ভাই তোমার কিছু কয় নাই গরু কিনবি তোরা আমি কিনবো দেখেই তো বাইরে পথে থেকে মিড়াই দিছি আমার বিশ্বাস হয় না ওরা যে গরু কিনবি তোরা রে ভাবি কোনে কয় কি টাকা বাবা কমেছে ওই দেখ দেখ বলতে টাকা নিয়ে 7 লাখ টাকা তুলছি 7 লাখ কিস্তির থেকে কিস্তি দে দে ধরো মাতারা আমার করতে সারা হোক কি কি দিয়ে পেছাল পারো আরে গরুটা বেচছি তো দে এই আগে টিয়া দিও না সারা জীবন তুমি গরুর দালালি কইরা এই আসার আচরণটাই গরুর দালালের মতোই রইয়া গেল তুমি এত ব্যাক খেলকে হ্যাঁ ওরা নয় ব্যাক খেল তবে তুমিও কি ব্যাক খেল ওই হারামজাদা কিস্তি তুই না কোন গরু কুরবানি হয় হ্যাঁ ওটা তো রেলের টেহা দিয়া কোনদিন গরু কুরবানি হয় না ওই কিস্তি তুলুক আবার সুদি করুক গা আঙ্গু গরু বেচা দরকার গরু বেচমু এই চুপ কর গরুর দালাল মরবি না তুই তোর কব্বর তো জীবনে মারি হবো না মাইসের খালি কুবুদ্ধি আর কুবুদ্ধি ওই আবার নইলেন কেন এই না না কইতাছে গরুটা ভালো আমি তোমারে ভালো কথা কই আঙ্গ গরুটা তুমি যদি কিনা নেও তাহলে আমরা একটা কাস্টমার পাইলাম হ্যাঁ। ভাই গরু বেচা হারলেই তো সবকিছু না গরু আমরা ফাঁকেও বেচতে পারবো কিন্তু একটা কথা কি ভাই হ্যাঁ ঋণ করে কোনোদিন তার কুরবানি আল্লাহ তাআলা জায়েজ করে না আল্লাহ পাক কইছে শোনো তোমার তৌফিক মতো যতটুকু জোটে তুমি তোমার সাধ্য মতো কুরবানি দাও তাই বিরে ঋণের টাকা দিয়ে কোনদিন কুরবানি দিও না ভাই ও রেনে টাকা কুরবানি না না ভাই হাই হাই তাহলে এক কাম করি এই টাকা যাবে তুই লানছি টাকা নেবে আসলে হইছে কি
তোমার আফা গরুটা লালন পালন করছে তো মায়া হ্যাঁ বিষ পাতি পারতেছে না আরে তুমি কে দাদা তুমি যাও সারা দাঁড়া চলো আমরা এই করি আর গরুটা তোর আজকে ঘরে নিয়ে তোর আজকে সারা জীবন তুই মাসের ঢালারি করছিস না আজকে তোর তালারি করবো আই রে কি সর্বনাশ করলাম রে দেখছা হ্যাঁ তুমি তো খেলা ধরে আর বলে যে কিস্তি তুলে কুরবানি দেই কিস্তি তুলে কুরবানি না ভাবি তেমবিলা আমার কইসাল নাহলে তো এইটা আমি গরু কিনতাম সারা বছর আমার কিস্তি কিস্তি জানা লাগতো কুরবানি তোমার দিকে ওইতই না আসলে আমরা বুঝি না বুঝছো বুঝি না দেখতে এই অবস্থা এক কাম করে দিলে কি? কিস্তি দেবা তুলছি না হ্যাঁ। দুইজনে মিলে ন যায় আবার ব্যাংকে যাই সারা গো বুঝাই উঠে যায় টাকা ফিরে দিকে আচ্ছা ঠিক আছে চলো আহ